হলো, আমরা জানি খেলাধুলা হারাম, কিন্তু বিশ্বকাপ ফুটবল আয়োজক কাতার, সৌদি আরব সহ আর অনেক মুসলিম দেশ বিশ্বকাপে অংশ নেয়। এ ব্যাপারে হাদিস কি বলে? পৃথিবীতে মাখলুকাতের সঠিক সংখ্যা কত? আল্লাহর সৃষ্টির সংখ্যা কত আপনাদের জানা আছে ভাই? কোন পিতামাতা যদি তার সন্তানের জন্য নেককার মেয়ে চিনতে না পারে, দুনিয়াবি শর্তে মেয়ে খোঁজ করে, তাহলে সন্তান যদি সত্যিকারের ভালো নেককার মেয়ে পায়, তাহলে পিতামাতার অনুমতি ছাড়া একা বিয়ে করতে পারবে কি না? আমি নামাজের সময় একটা ছোট, সম্ভবত অ্যাঞ্জেনা সাপ দেখলাম। খুব ভয়ের সাথে নামাজ পড়লাম। নামাজের সাপ দেখাটা কি কোনো খারাপ আলামত বহন করে কিনা? এটা যদি স্বপ্নে দেখেন, স্বপ্নের সাপ বা হিংস্র জীবজন্তু দেখলে কোনো কোনো ক্ষেত্রে সেটা শত্রুতা বোঝায় যে আপনার কোনো শত্রু আছে। আবার অনেক সময় বরং বেশিরভাগ ক্ষেত্রে হিংস্র কোনো জন্তু আপনাকে দৌড়াচ্ছে, সাপে দৌড়াচ্ছে, বাঘে দৌড়াচ্ছে, এরকম দৃশ্যগুলো যখন দেখেন, সেটি দুইটার কোনো একটা হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। এক, শয়তান মানুষকে নাজেহাল করার জন্য, পেরেশান করার জন্য দেখায় অযথা স্বপ্ন, এগুলো ব্যাখ্যাহীন স্বপ্ন, শুধু পেরেশান করার জন্য করে। আবার অনেক সময় কারোর যদি ব্ল্যাক ম্যাজিক করা হয়, কালো জাদু করা হয়, দুষ্ট জিনের উপদ্রব ভয়ঙ্কর ভাবে কারোর উপরে থাকে, তখন স্বপ্নে এগুলো দেখে। বিশেষ করে অভিজ্ঞ রাকি যারা ঝাড়ফুঁক করেন, তাদের অনেকের অভিজ্ঞতা এবং তাদের অনেকের অ্যানালাইসিসের আলোকে আমি এটি জানিছি যে অনেক সময় আমি পরীক্ষিত দেখেছি অনেকে যে ব্ল্যাক ম্যাজিকের রোগী, সে এই স্বপ্নগুলো বেশি দেখে। তো এই জন্য এগুলো থেকে বাঁচার জন্য সকাল সন্ধ্যার দোয়া খুব বেশি ইহতেমামের সাথে করতে হবে। আমাদের একটা ছোট্ট বই আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকাল সন্ধ্যার দোয়াও জিকির। আলহামদুলিল্লাহ, লক্ষ লক্ষ কপি মানুষকে বিতরণ করা হয়েছে। আর অনেক ওলামায়ে কেরাম বিভিন্ন সংকলন করেছেন। বিশেষ করে আর কিছু করতে পারেন আর না পারেন, সকাল এবং সন্ধ্যায় 3 কুল, নারী পুরুষ সকলে 3 বার করে কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির সহকারে ফজরের পরে 3 বার, মাগরিবের পরে বা আসরের পরে 3 বার সকাল সন্ধ্যা নিজেরা পড়েন। বাচ্চাদেরকে পড়ে ফু দেন, শোয়ার সময় 3 বার 3 কুল পড়ে পুরো শরীর ফু দেন, বাচ্চাদেরকে ফু দিয়া শোয়ান। এই ব্ল্যাক ম্যাজিক এখন ঘরে ঘরে জনে এত পরিমাণ জাদু টোনা ব্ল্যাক ম্যাজিকের পরিমাণ বাড়ছে যে এটা থেকে মুক্ত ফ্যামিলি খুঁজে পাওয়া যাচ্ছে। তো যাই হোক, দুঃস্বপ্ন, বিশেষ করে এই হিংস্র জীবজন্তুর তাড়ানো, দৌড়ানো, এই জাতীয় বিষয়গুলো অনেক সময় শয়তান ভয় দেখানোর জন্য দেখায়, সেটার বিশেষ কোনো কেয়ার করার কারণ নেই। আবার অনেক সময় ব্ল্যাক ম্যাজিক করা হলে সেই দুষ্ট শয়তান বা জিনের আপনার আক্রমণ বোঝায়। তো এই জন্য ওই দোয়া দুরূদগুলো, আমলগুলো খুব বেশি করতে হবে। রক্ষা কবচ আল্লাহ তাআলা হেফাজত করবেন ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, আমরা জানি খেলাধুলা হারাম, কিন্তু বিশ্বকাপ ফুটবল আয়োজক কাতার, সৌদি আরব সহ আর অনেক মুসলিম দেশ বিশ্বকাপে অংশ নেয়। এ ব্যাপারে হাদিস কি বলে? ভাই, দুনিয়ার সকল মুসলমান দেশ, দুনিয়ার সকল মুসলমান যদি সবাই মিলে কোনো হারাম করার জন্য ঐক্যবদ্ধ হয়ে যায়, তাহলে সে হারামটাকে হালাল হয়ে যাবে। কোন একটা গুনাহের কাজ, হারাম কি হালাল সে আলোচনা আমি যাচ্ছি না, কোন একটা গুনাহের কাজ, পাপের কাজ, যে আসরটা পাপকে ঘিরে, যে আসরটার আদ্যপান্ত পাপে পাপ, সেই রকম আসর যদি মুসলমান কোন দেশ অংশগ্রহণ করে, আমাদের দেশে অনেক শুকনা মুসলমান পাবেন, বলে যে আরে ভাই তোমরা বেশি বুঝো, সৌদি আরবের মানুষ বুঝে না। সৌদি আরবে তো এখন মহিলাদের পর্দা উঠে দিয়েছে, এই জন্য কি আল্লাহর পর্দার আয়াত মানসুখ হয়ে গেছে নাকি? সৌদি আরব আজকে একটা খারাপ কাজ করবে, কারকে আরেকটা খারাপ কাজ করবে, তসু আরেকটা খারাপ কাজ করবে, কাতার আজকে একটা করবে, দুবাই আজকে একটা করবে, পুরো দুনিয়া কি করছে এটা দেখবো না। মুসলমান দেখবে কোরআন এবং হাদিস কি বলেছে, ঠিক না বে ঠিক? দুনিয়ার সব জায়গা থেকে ইসলাম গোটায় আসবে, কিয়ামতের আগে কোথাও ইসলাম থাকতে পারবে না, সব জায়গা থেকে ইসলাম গোছায় চলে আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং মদিনায় গিয়ে ইসলাম ঢুকে পড়বে কামা তাদখুলুল হাইয়াতু ফি হুজরিহা, একটি সাপ যেরকম তার গর্তের মধ্যে যে ঢুকে পড়ে, সারা দুনিয়াতে ইসলাম ছড়িয়ে পড়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে, সাহাবাদের খোলাফায়ে রাশিদের দাওয়াতে। আবার ইসলাম আস্তে আস্তে মদিনায় এসে ঢুকে পড়বে। এই জন্য অনেক দেশ থেকে ইসলাম ধুয়ে মুছে বিদায় হবে। এইটা দেখে আমরা যেন প্রতারিত না হই, আমরা দেখব কোরআন এবং হাদিস। পৃথিবীতে মাখলুকাতের সঠিক সংখ্যা কত? আল্লাহর সৃষ্টির সংখ্যা কত আপনাদের জানা আছে ভাই? 18,000 মাখলুকাত না? 18,000 মাখলুকাত, এরকম একটা কথা আমরা অনেক আগে থেকে শুনছি, কোন কোন বিদ্যায় বলা হয়, কিন্তু এগুলোর কোন গ্রহণযোগ্য ভিত্তি কোরআন হাদিসে? আল্লাহ তাআলা সৃষ্টির সংখ্যা জানেন একমাত্র কে? আল্লাহ তাআলা অনেক সৃষ্টি করেছেন যেগুলো এখনো পর্যন্ত বিজ্ঞানও আবিষ্কার করতে, কিয়ামত পর্যন্ত হয়তো আবিষ্কার হতে থাকবে। আল্লাহর সকল সৃষ্টি
আবিষ্কার করে শেষ করতে পারবে এমন নয়। অতএব আল্লাহ সৃষ্টির অ্যাকচুয়াল সংখ্যা কত সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন। বাকি লোকমুখে প্রচলিত আছে যে আল্লাহর সৃষ্টি হলো কত, 18,000 মাখলুকাত। না, এটা ঠিক না। 18,000-এর সংখ্যা এটি কোরআন হাদিসের দ্বারায় নির্ধারিত নয়। কোন পিতামাতা যদি তার সন্তানের জন্য নেককার মেয়ে চিনতে না পারে, দুনিয়াবী শর্তে মেয়ে খোঁজ করে, তাহলে সন্তান যদি সত্যিকারের ভালো নেককার মেয়ে পায়, তাহলে পিতামাতার অনুমতি ছাড়া একা বিয়ে করতে পারবে কি না? খুব জটিল একটা প্রশ্ন। অনেক পরিবারে ছেলে মেয়ে দিনের দিকে আগায় গেছে, কিন্তু মা বাপ আগাইতে পারে নাই। আবার অনেক পরিবারে বাপ মা আগায় আছে, ছেলে মেয়ে পিছে আছে। কোন ছেলে দিনদার মেয়ে বিয়ে করতে চায়, কোন মেয়ে দিনদার ছেলে বিয়ে করতে চায়, এরকম চিঠি আমাদের কাছে শত শত আসে। বিভিন্ন মেয়েদের আর্তনাদ যে আমি একটা দিনদার ছেলে চাই, কিন্তু আমার বাপ ব্যাংকার ছেলে ছাড়া বিয়ে দিবে না, আমার মা ব্যাংকার ছেলে ছাড়া বিয়ে দিবে না, তারা পয়সালা ছাড়া বুঝে না, তারা বলে যে নামাজি পরে বানায় নিস, টাকাটা রেডিমেড থাকুক, দিনদারটা পরে বানায় নিস। আছে না নাই? যুবকদের চিৎকার চেঁচামেচি দেখছেন মুরব্বীরা? এই বেচারা কত অসহায়। আপনারা শুনতেছেন না এদের কথা? বিয়ের সাথে দিচ্ছেন না? সেটা শহীদ হয়ে যাবে সবগুলা বিয়ের জন্য। শুনেন, ঠিকঠাক পরে বলেন। যদি কোনো ছেলে বা কোনো মেয়ে দিনদারিতাকে প্রাধান্য দিতে চায় আর তার অভিভাবক দিনদারিতার কোনো গুরুত্ব না বুঝে, শরীয়ত অনুযায়ী ওই অভিভাবকত্বের অভিভাবকত্বই সাকেত হয়ে যায়, সে অভিভাবক হওয়ার যোগ্যই না, কারণ সে দিনদারিতার কোনো গুরুত্বই বুঝে না। এই ঠিক জোরে বলে এর মানে বাপ মা ধুয়ে কালকে যা বিয়ে শুরু করে দিয়েন না। আমি কি বলছি আগে ভালো করে বুঝেন। এর মানে হলো আপনার বাবা যদি অনেক মেয়ে আছে, আমি ব্যক্তিগতভাবে বহু মেয়েদের হিস্ট্রি জানি, চিঠি লেখে আমাদের কাছে, অনলাইনে প্রশ্ন করে, ভাই বয়স 30 পার হয়ে যাচ্ছে, বাপ বিয়ে দিবে না, আমি চাকরি করে টাকা কামাই করে খাবে বসে বসে, দেরি করছে তার নিজের স্বার্থের কারণে। তাহলে ওই মেয়ের কর্তব্য হলো চাচা, বড় ভাই, দাদা, এলাকা মুরব্বী, না হলে এলাকার ইমাম সাহেব, গণ্যমান্য আলেম ওলামা, তাদেরকে অভিভাবক বানিয়ে নিজের বিয়ের উদ্যোগ নিজে নিবে, যদি বাপ মা তার অধিকারকে জোরপূর্বক আটকে এবং নষ্ট করে, কারণ তার চরিত্র রক্ষা করা তার জন্য আবশ্যক। কথা কি বুঝতে পারছি? কিন্তু বয়স 17, 18, 19, 20, এখনো ছাত্র মানুষ, কামে রোজগারের খোঁজ খবর নাই, আপনি মাসালা শুনে কালকে যে এক মেয়ের হাত ধরে হাঁটা দিয়েন, আপনারা সেই ফতোয়া কিন্তু আমি দেইনি। কথা কি বুঝতে পারছেন? আগে উপার্জন করেন, উপার্জন। মানিস্তাতা আমিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ, নবীজি বলছেন আগে উপার্জন করেন, ক্ষমতা আছে তাহলে বিয়ে করবেন। ছাত্র মানুষ, আপনি বলেন আমি ঈমান আমল হেফাজত করতে পারি না, তুই ঈমান আমল হেফাজত করতে পারেন না, বদনজরের হেফাজত করেন, নজরের হেফাজত করেন। আপনি বদনজর দিলে তো ঈমান আমল নষ্ট হওয়ার উপক্রম হবে, আগে নিজেকে কন্ট্রোল করেন। এরপরেও পারেন না, উপার্জন শুরু করেন, তারপরে বাপ মাকে কনভিন্স করেন, তাও লাইন করতে পারতেছেন না, এবার আলেমদের কাছে আসেন, ফতোয়া দিলে ব্যক্তিগতভাবে আপনার অবস্থা অ্যানালাইসিস করে তারপর আপনি বিয়ের উদ্যোগ নিন। হুটহাট করে এই যার তার হাত ধরে হাঁটা দিয়েন না, এরপরে কয়দিন পরে আফসোস করবেন। এই জন্য ভাইরা আমার, যুবক ভাইরা, নিজেদের চরিত্র হেফাজতের জন্য প্রথম কাজ হলো চোখের হেফাজত। প্রথম কাজ কিসের হেফাজত? ফেসবুকে, ইউটিউবে চোখের হেফাজত করেন, হারাম সম্পর্কগুলো থেকে দূরে সরে আসেন। দ্বিতীয় কাজ হলো উপার্জন শুরু করে দেন। 3 নম্বর কাজ হলো মুরব্বী বাপ চাচাকে বোঝানোর চেষ্টা করেন। যদি বুঝাইতে না পারেন, হুজুরদেরকে ফুসলে, হুজুর তাড়াতাড়ি বিয়ে করার কি ফজিলত, আমার আব্বাকে বুঝান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের ছেলে মেয়েরা বিয়ের উপযুক্ত হলে তাদেরকে উপযুক্ত পাত্র পাত্রী পেলে দেরি করিও না, বিয়ে দাও। যদি না দাও তাহলে দুনিয়াতে ফিতনা সয়লাব হবে, দায়ী হবে বাপ মা। এটা হুজুর বুঝাবে। আমি পল্টনে এক হোটেলে উদ্বোধনের অনুষ্ঠানে গেছি, এক যুবক ছেলে তার বাপরে হাত ধরে আমার কাছে নিয়ে আসছে, আইসা বলতেছে, হুজুর আপনার আমি বহুত খুঁজছি, আজকে আল্লাহ মিলাই দিছে, আমার বাপ বহু বলতেছে আমার বিয়ে করায় না, আজকে সামনে পাইছি, আপনি বলেন। আমি চিন্তা করলাম, আল্লাহ এইরকম বেহায়া ছেলে বাপ একদম ধরে ফেলছে। তো এরকম যদি হিম্মত থাকে ধরে বাপরে নিয়ে আসতে পারেন, তাহলে ইনশাল্লাহ বুঝাই দেব। রসিকতা নয়, হাসার বিষয় নয়, সিরিয়াস কথা। আমাদের সমাজে আজকাল জেনা করা সহজ হয়ে গেছে, বিয়ে কঠিন হয়ে গেছে। মুরব্বীরা বিয়ে দিতে চায় না। ভালো করে শুনে রাখেন বাবারা, আমাদের বাপ চাচারা সব কিন্তু কম বয়সে বিয়ে করছে, ঠিক না বেঠিক? আগের যুগে মানুষ কম বয়সে বিয়ে করতো না। আর দাদিদের বিয়ে, নানিদের বিয়ে বেশিরভাগ দেখেন কত ছোট ছোট থাকতে বিয়ে হয়ে গেছে, 10টা 12টা করে বাচ্চা হয়েছে, তারপরে যে দুনিয়ার কাজের লোকের খাবার রান্না করছে, কয়েকটা করে গরু রাখছে, এরপরে 70-80 বছর পর্যন্ত চশমা লাগে না চোখ, ঠিক না বেঠিক? আর এখন 30 পার হয়ে যায়, এখনো বিয়ের বয়স হয় না, এখনো পায়ে দাঁড়ায় নাই, এখনো শিক্ষা হয় নাই। বিয়ে যত দেরি হবে একটা সমাজ তত দ্রুত ধ্বংস হবে।
একটা পরিবার তত দ্রুত ধ্বংস হবে। আমরা বিয়ে যারা তাড়াতাড়ি করেছি, আমি তো এই বয়সে শ্বশুর হয়ে গেছি আলহামদুলিল্লাহ, কয়দিন পরে নানা হয়ে যাবে, দাদা হয়ে যাবে ইনশাআল্লাহ। হুজুররা যে কি লাইফ লিড করে, যারা এই লাইফ লিড করেন নাই তারা একসময় আফসোস করবেন। অনেক লোক দেখছি আইসা বলে, ভাই আপনারাই তো কপাল, অল্প বয়সে সব সেট আপ হয়ে গেছে। আমি বলি যে বিয়ে দেরিতে করবেন, 30-এর পরে বিয়ে করবেন, এরপরে বলবেন না প্রথম বাচ্চা কাচ্চা নেওয়া যাবে না, 5-7 বছর এমনি ঘুরতে হবে, ঘুরেন, 37-38 বছরের বাচ্চা নেন, এই বাচ্চা পড়ালেখা করে গ্রাজুয়েশন শেষ করতে করতে আপনার বয়স হবে 55, ততক্ষণে আপনার শরীরের সব রোগ ধরে গেছে, পোলা মাত্র ইনকাম করা শুরু করছে। যদি বেলাইন হয় তো পোলারে নমনম করা ছাড়া উপায় নাই। আর আমার অল্প বয়সে বিয়ে করা শেষ, সংসার করা শেষ, ছেলে মেয়ে সেট আপ করা শেষ, যদি কোনোটা লাইনে থাকে আলহামদুলিল্লাহ, বেলাইন হলে কানটা মলে দিয়ে রাস্তা দেখা দেওয়া হবে। কথা কি বুঝাতে পারছি? এখন ফুসলায় পশ্চিমা দুনিয়ার মানুষ আমাদেরকে বলে যে ছোট সংসার সুখী সংসার, ছোট সংসার বলে সুখী সংসার। যত দুঃখের ঘটনা দেখবেন সব ছোট ছোট সংসারে হয়। একজনের 5-7টা করে বাচ্চা, একটা না একটা এমনিও মানুষ হয়ে যায়। 5-7টা যখন হয়, একটা না একটা এমনি মানুষ হয়ে যায়। যাই হোক, যেটা বলছিলাম যে বিয়ে দেরিতে দেওয়া এটা সমাজের জন্য কখনো ভালো কিছু বয়ে আনে না। আমি মুরব্বীদেরকে বলছি, বাবারা শুনে রাখেন, আপনাদের সময় এত ফিতনা ছিল না, আপনারা বুঝেন না এগুলা। এখনকার যুবকরা কলেজ ইউনিভার্সিটিতে, রাস্তাঘাটে, ফেসবুকে, ইউটিউবে তারা ফিতনার বহুমুখী যে সয়লাব, এটাতে তারা দিগ্ভ্রান্ত হয়ে আছে। তাদের ঈমানকে নষ্ট করার জন্য শয়তান নানা ফোন দিয়ে এটেছে। এই সময়টাতে তাদেরকে দেরিতে বিবাহ দিলে তারা যত গুনাহ করবে, আপনার অবহেলার কারণে দায়ভার আপনাকে বহন করতে হবে। এই জন্য যুবকরা উপার্জন করেন, পায়ে দাঁড়ান, চেষ্টা করেন, সহযোগিতা করেন, আর মুরব্বীরাও আগায় আসেন। ইনশাআল্লাহ আমরা একটা সুন্দর সমাজ গড়তে পারবো।